তাহলে মুখ্যমন্ত্রী প্রোপাগান্ডা করছে। মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে এই রাজ্যে এনেছে। এখানকার সাংসদ কি নাম, ইউসুফ পাঠান, বাংলা বলতে পারেন? উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট। যে গুজরাটের নাম শুনলে মুখ্যমন্ত্রী রানু মণ্ডল হয়ে যায়, সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট। কীর্তি আজাদ বর্ধমানের সাংসদ, বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারেন না। তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ, বাংলা বলতে পারেন? পারেন না। সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা, তার মেয়ে, আসামের মহিলা, বরাক উপত্যকার মহিলা, তাকে নিয়ে এসে সুস্মিতা দেব, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, সাকেত গোখলে প্লাস আর একজন মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না, আরো সাগরিকা ঘোষ, আসানসোলে আমাদের সত্যকর্ণ সিনহা। তো এত 5 জন সাংসদ মুখ্যমন্ত্রী আমি আপনাকে হাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে, তারা তো বাঙালি নেতার পেটে লাত মেরেই তো সাংসদ হয়েছে। তারা তো বাঙালি, তারা তৃণমূল করে কিন্তু বাঙালি তো। আজকে যদি ইউসুফ পাঠানের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো, সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক, সে তো সাংসদ হতে পারতো। তার সাংসদের পেটে লাতটা কে, সাংসদ হওয়ার পেটে লাথিটা কে মেরেছে? মুখ্যমন্ত্রী মেরেছে। আসানসোলে লাথিটা কে মেরেছেন? মুখ্যমন্ত্রী মেরেছে।